হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অনিকাস ব্লগ। তো আজকে তোমাদের সাথে এই চ্যানেলে আমি ফার্স্ট টাইম একটা বড় ব্লগ শেয়ার করব। তো ভাবছিলাম হয়তো মিনি ব্লগের মাধ্যমে সব কিছু শেয়ার করা যায় না, তাই ভাবলাম আজকে থেকে তোমাদের সাথে কিছু বড় ব্লগও শেয়ার করব। তো আজকের ব্লগটা করার কারণ হচ্ছে আমি এক্ষুনি জাস্ট পড়িয়ে আসলাম, আর সায়ন আমাকে কল করে বলল যে ওর এখন একটু মায়াপুর যাওয়ার ইচ্ছা হয়েছে, আর আমারও ইচ্ছা ছিল। কারণ এই বছরের প্রথম দিকে মায়াপুর একবার গেছিলাম, কিন্তু তখন যাওয়ার পরে মন্দির বন্ধ হয়ে গেছিলো, তো ঠাকুরের দর্শন পাইনি। তাই আমার এই বছরের মনটা বারবার মায়াপুরে টানছিল। তাই আজকে যখন যাওয়ার কথাও বললো আমি আর না করিনি। এখন আমি জাস্ট পড়িয়ে বাড়ি আসলাম, এখন আমি তাড়াতাড়ি স্নান করে বেরোলাম, আর এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে যাব, কারণ বেশি লেট করা যাবে না, কারণ আমরা তো গিয়ে থাকতে পারবো না, গিয়ে আমাদের আবার বেরিয়ে আসতে হবে। আর আজকে ফার্স্ট টাইম আমরা বাইকে করে কোথাও দূরে যাচ্ছি, তাও আবার মায়াপুর। এত দূরে আমরা কখনো এত দূরে জার্নি করিনি বাইকে করে, তাও আবার ভাবছি যতটা তাড়াতাড়ি রেডি হয়ে বেরোনো যায় ততটাই ভালো, কারণ তাহলে তাড়াতাড়ি আমরা আবার ফিরে আসতে পারবো। ওকে টাটা, চলো রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে রেডি হয়ে। ফার্স্ট টাইম গোয়িং টু মায়াপুর। আসলে ওর একটু ইচ্ছে হয়েছিল ভিডিও করার, তাই ও ভিডিও ক্লিপটা নিচ্ছিল। আর ফার্স্ট টাইম গোয়িং টু মায়াপুর ওটা হবে না, ফার্স্ট টাইম আমরা বাইকে করে এত দূরে মায়াপুর যাচ্ছি, সেইটা হচ্ছে ফার্স্ট টাইম হবে। তাই ভুল করে ও ফার্স্ট টাইম মায়াপুর বলে দিয়েছে। আমরা আগে অনেকবারই মায়াপুর গেছি, কিন্তু সেটা বাসে অথবা ট্রেনে করে। তো এই ফার্স্ট টাইম আমরা বাইক নিয়ে এত দূর জার্নি করছি। বেরিয়েছিলাম বাড়ির থেকে 12টার সময়, আর এখন বাজে 1:15। আমরা এখন এসে পৌঁছেছি পায়রাডাঙ্গায়। তো আমরা এখানে এই ধাবাটায় দাঁড়িয়েছি, এখানে চা খাবো বলে। তো আমরা এখানে 10-15 মিনিটের জন্য ওয়েট করব বলে দাঁড়িয়েছিলাম। তো আমরা দুটো চা অর্ডার করলাম, দুজনে দুটো চা খেলাম, কারণ বাইরে আর বেশি কিছু খাবো না। তো তারপরে আমরা আবার রওনা দিলাম। আমাদের বারাসাত থেকে মায়াপুরে যাওয়ার রাস্তা প্রচন্ড সুন্দর, কিন্তু ওই আমডাঙ্গার ওখানের রাস্তাটা একটু খারাপ। ওই রাস্তাটা একবার ক্রস করে যদি এক্সপ্রেসওয়ে ধরে নেওয়া যায়, তারপরে রাস্তা খুবই ভালো। আমাদের এখন ডেস্টিনেশনটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমাদের প্রথমে মায়াপুর যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখন প্রথমে যাচ্ছি ধুবুলিয়া। কারণ ধুবুলিয়া হচ্ছে সায়নের জন্মস্থান। সায়ন সেখানে ছোটবেলা থেকে বড় হয়েছে, সেখানেই ওর স্কুলিং, সেখানেই ওর জন্ম। তাই মায়াপুর থেকে ধুবুলিয়া বেশি একটা ডিস্টেন্স না, 20-25 মিনিটের ডিস্টেন্স। তাই ও বললো আবার কবে আসা হবে তা তো ঠিক নেই, তো এসেছি যখন একবার একটু বাড়ির সামনে দিয়ে ঘুরেই যাই। আমরা সকলেই জানি যে জন্মস্থানের সঙ্গে একটু আলাদাই ভালোবাসা থাকে, তো তাই আর আমি ওকে না করিনি, বললাম ঠিক আছে চ সামনে থেকে ঘুরেই আসি। ওদের আগে এখানে বাড়ি ছিল, এই যে স্কুলটা, এই স্কুলে ওর বাবা চাকরি করতেন। তো ওদের বাড়িটা এখন বিক্রি করে দিয়েছে, তো ওর বাড়ির সামনে থেকে একটু ঘুরে আসলো জাস্ট। আর তারপর ও আমাকে দেখাচ্ছিল এটা ওর স্কুল, ও এই স্কুলে পড়েছে, আর ও যে স্কুলে পড়েছে সেই স্কুলে বঙ্গাইও নাকি পড়তো। এটাও কি হাই স্কুল নাকি ছোট? তুই কোন ক্লাস অব্দি পড়েছিলি স্কুলে? 7 অব্দি। আবার ওখানে গিয়ে আমাদের ওখানে স্কুলে ভর্তি স্কুল বাঙ্ক মারতো ছোটবেলা থেকে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কি না, লাখ টাকার বুক। কেমন লাখ লাখ টাকা পাওয়া যেত? ছোটবেলা থেকেই শয়তান। প্লেন নাম তো বলছি না, এয়ারপোর্ট ছিল এটা। এটা হচ্ছে ওদের বাড়ির সামনে। তো ওদের বাড়িটা তো আগের মতোই আছে, সামনে একটা টিনের ঘর করেছে, সেটাই আমাকে দেখাচ্ছিল, আর পাশের বাড়িতে কারা কারা থাকে সেগুলো বলছিল। তো এখন তো ওকে আর কেউ চিনতে পারবে না, তাই ও কারোর সাথে আর কথাও বলেনি, আর টাইম ওয়েস্টও আমরা করিনি, কারণ আমাদের তাড়াতাড়ি আবার ফিরে আসতে হবে। তাই আমাকে একটু দেখালো আর নিজে একটু দেখলো, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম।
তো ওখান থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি মায়াপুরের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে মায়াপুরের মন্দির। তো আমরা যখন এসছি তখন এখন বাজে হচ্ছে 3:30। তো এখন তো মন্দির ওপেন হয়নি, 4টেই ওপেন হবে। তো আমরা তাই ভাবলাম আগে কিছু খেয়ে নিই। তো আমরা এই রানা প্রভুর দোকানে আসলাম, কিন্তু দোকানটা দেখি বন্ধ। তো উনি তারপর বললেন যে ওনার পাশে হচ্ছে রান্নাঘর আছে, সেখানেই এখন খাওয়া দাওয়া হবে, কারণ ওখানে এখন কাজ চলছে। তো তারপর আমরা ওখানে গিয়ে একটা ভেজ বিরিয়ানি নিয়েছিলাম, হাফ প্লেট করে, কারণ নিরামিষই খাবো, কারণ মন্দিরে দর্শন করতে হবে তাই। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে মন্দিরে ঢুকলাম, কিন্তু তখনও মন্দির ওপেন হয়নি আর অনেকের লাইন পড়ে গেছিলো। তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে গিয়ে তারপর আমাদের ফোন জমা রাখলাম, জুতো জমা রাখলাম, তারপরে আমরাও লাইন দিলাম, তারপর মন্দিরে ঢুকলাম। আর মন্দিরে তো ফোন অ্যালাউ নেই, তাই তোমাদেরকে দেখাতেও পারবো না। আর এই যে নতুন মন্দিরটা, এটা এখনো ওপেন হয়নি। এটা এমনি তোমরা যদি টিকিট কেটে দেখতে চাও 50 টাকা করে টিকিট, ভিতরে গিয়ে দেখে আসতে পারো, কারণ এটার এখনো কাজ কমপ্লিট হয়নি। নর্মাল ওপেন হয়ে গেছে জাস্ট, যাতে সবাই ভেতরে গিয়ে ঢুকে দেখতে পারে, কারণ এখানে এখনো ঠাকুর প্রতিষ্ঠা হয়নি। তা আমরা ভাবলাম ভিতরে ঢুকে আর কি বা দেখবো, আর আমাদের তো ফিরেও যেতে হবে, তাই বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই। আমরা তাই জুতো আর আমাদের ফোন রেখে দিয়ে আমরা এই লাইন দিয়ে আসল মন্দিরে প্রবেশ করলাম। আমাদের ঠাকুর দর্শন করা হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। এখন বাজে 4:30, আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো দর্শন করে। তো আমরা এখন মায়াপুরের মন্দির থেকে বেরিয়ে পড়ছি বাড়ির দিকে যাওয়ার জন্য। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও। আর এরকম আরো ভিডিও আমি ছাড়বো আশা করি। তো ভিডিওগুলো দেখার জন্য পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন আমরা রাস্তায় রয়েছি, বাড়ির দিকে যাওয়া যাক। তো ও আজকে 2.5 ঘন্টা গাড়ি চালিয়েছে আসার সময়, তো এখন যাওয়ার সময় আবার 2.5 ঘন্টা গাড়ি চালাতে হবে, তাই ওর আর এনার্জি নেই। তা আমরা ফুলিয়াতেই কাছাকাছি একটু দাঁড়িয়েছি, আবার একটু চা ব্রেকের জন্য। তো আমরা চা ব্রেক নেওয়ার পরে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর রাস্তাঘাট দেখতেই পাচ্ছি কতটা ভালো। আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তাই সন্ধ্যাটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। 6:45 না 6টা বাজে যেন, তাই মনে হচ্ছে যেন 7টা 8টা বাজে রাস্তাঘাটে দেখে। আর ওদিক থেকে আসছিলাম যখন, তখন আমাদের হালকা হালকা ঠান্ডা লাগছিল, কারণ ভালোই হাওয়া লাগছিল, ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই পড়ে গেছে। তো চলো ভিডিওটাকে এবার এখানেই এন্ড করি, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে আর আমাদের আর এনার্জিও নেই। আমরা এখন বারাসাতের কাছাকাছি চলে এসেছি। আমার অবস্থা আর কেরোসিন। আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, পিঠ কোমর ব্যথা হয়ে গেছে। আমাদের রাইডটা সাকসেসফুল হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাই। ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।